এবার আর অশিক্ষিত গরিব ছেলেমেয়ে নয়, বরং মানব পাচারের জন্য টার্গেট করা হচ্ছে যারা প্রযুক্তি জ্ঞান রাখে এবং মোটামুটিভাবে ইংরেজি লিখতে পড়তে পারে তাদেরকে। মাসে 1 থেকে 1.5 লাখ টাকা বেতনের আশায় মাত্র 5 লাখ টাকা খরচে কে না যেতে চাইবে কম্বোডিয়ায়? শিক্ষিত এবং প্রযুক্তি, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া জানা তরুণদেরকেই শুধু নিচ্ছে দালালরা। ফলে কোনো রকম সন্দেহ ছাড়াই তরুণরা এই লোভনীয় ফাঁদে পা দিচ্ছে। আর এসব তরুণকে দেশটিতে নিয়ে গিয়ে চাইনিজ স্ক্যামারদের কম্পাউন্ডে $2 থেকে $5,000 বিক্রি করে দিচ্ছে দালাল চক্র। মূলত কম্বোডিয়ায় আসার পর এইসব তরুণকে বিভিন্ন চাইনিজ বসের কাছে বিক্রি করে দেয় দালালরা। ভুক্তভোগীরা জানায় এখানে তরুণ তরুণীদের রেখেই চলত স্ক্যামিং এর সব কাজ। স্ক্যামিং বিষয়টা বুঝতে পেরে কেউ কেউ কাজ করতে অস্বীকৃতি জানালে শুরু হয় তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন। আবার স্ক্যামিং এর পারফরমেন্স ভালো না হলেও নিয়ে যাওয়া হয় টর্চার সেলে। সেখানে দিনের পর দিন চলে অমানসিক অকথ্য নির্যাতন। আবার এক বস এইসব তরুণদের কিনে অন্য বসের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেয়। চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমারের অন্ধকার ডিজিটাল স্ক্যামিং জগতের মাফিয়া এইসব বসেরা মূলত চাইনিজ বলেই জানা যায়। হাজার হাজার তরুণ তরুণীকে সেখানে স্ক্যামিং এর কাজে বাধ্য করে এসব স্ক্যামিং বসরা। এসব স্ক্যামারদের মূল টার্গেট হলো ইউরোপ আমেরিকার ধনী মানুষরা। স্ক্যামিং কম্পাউন্ডে কম্পিউটার নিয়ে তরুণরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, ফেসবুক দিয়ে প্রথমে শিকার খোঁজে। এসব অ্যাকাউন্টের প্রোফাইলে থাকে ধনী বিলাসী জীবনযাপনকারী মেয়েদের ছবি। তাদের দৈনন্দিন জীবনের জমকালো ছবি, ভিডিও পোস্ট থাকে এসব অ্যাকাউন্টে। তারা ইউরোপ আমেরিকার ধনী বিত্তবান মানুষকে টার্গেট করে বন্ধুত্ব গড়ে তোলে মেয়ে হিসেবে। ওপাশ থেকে যখন ইউরোপ আমেরিকার পুরুষরা ভিডিও কল দেয়, তখন সেন্টারে অবস্থান করা প্রোফাইলের ছবির মেয়েটি তাদের সাথে কথা বলে। এক পর্যায়ে বন্ধুত্ব খুবই জোরালো হয়। পুরুষটি যখন মেয়েটির এত জমকালো জীবনের রহস্য জানতে চায়, তখন মেয়েটি চাইনিজ স্ক্যামারদের তৈরি করা ওয়েবসাইট ও পেজে বিনিয়োগের মুনাফার কথা তুলে ধরে এবং সেখানে বিনিয়োগ করতে বলে, যেখান থেকে প্রতিদিন মোটা অঙ্কের লাভ পাওয়া যায়। ধনী দেশের পুরুষরা বান্ধবীর কথা রেখে বিনিয়োগ করে, প্রথমে কয়েকবার মুনাফাও পায়। এভাবে যখন বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়, তখন পুরো টাকাটাই সরিয়ে নেওয়া হয়, কারণ এসব ওয়েবসাইট বা পেজের সব নিয়ন্ত্রণ থাকে চাইনিজ স্ক্যামারদের হাতেই। উন্নত বিশ্বের অনেক দেশের নাগরিক এসব স্ক্যামারদের ফাঁদে পড়ে $বিলিয়ন খুইয়েছে। কম্বোডিয়ার স্ক্যামিং কম্পাউন্ড থেকে নানা কূটনৈতিক প্রক্রিয়া ও এনজিও সহায়তায় এখন পর্যন্ত 250 জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে আরও প্রায় 3000 বাংলাদেশিকে এসব কম্পাউন্ড থেকে ফিরিয়ে আনা হবে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা যায়। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।